স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান কখনো আপোষ করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ট্রাম্প জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা কোথায় তা যুক্তরাষ্ট্র জানে, তবে এখনই তাকে হত্যা করা হবে না। এর জবাবে যুদ্ধ শুরু হওয়ার জবাব দিলেন আয়াতুল্লাহ আল খামেনি। এদিকে ষষ্ঠ দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। ইরানের সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিবে হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইরানের পশ্চিমাঞ্চলে ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, যা জেরুজালেম ও তেল আবিব অঞ্চলে আঘাত এনেছে। 24 ঘন্টায় অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। তুমুল উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর অবৈধ হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলামের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারে এই হামলায় বাড়িটি ধ্বংস হলেও ওই সময় কেউ বাসায় না থাকায় কেউ হতাহত হয়নি। ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ সরকার তেহরানে অবস্থানকারী মিশনের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী দূতাবাস এলাকা ত্যাগ করে শহরের অন্যান্য নিরাপদ অঞ্চলে আশ্রয় নেন তারা। ইরানে থাকা 2000 বাংলাদেশির মধ্যে তেহরানের 400 জন মারাত্মক ঝুঁকিতে। তাদের মধ্যে 100 জনকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান ছাড়ার কোনো পরিস্থিতি নেই জানিয়ে বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কার কথা জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির শিকার হচ্ছে দুই দেশই। দুই পক্ষে অবস্থান নিয়েছে আরও অনেক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেয় এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা প্রায় 2000 জনকে নিয়ে বেশি দুশ্চিন্তায় বাংলাদেশ, যার মধ্যে তেহরানে থাকা বাংলাদেশ মিশনের 40 জন সহ 400 জন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এরই মধ্যে 100 জনকে নিরাপদে সরানোর কাজ শুরু করেছে সরকার। আনুমানিক 400 হতে হবে, তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। মঙ্গলবার ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ছাড়ার কোনো সুযোগ নেই, তাই নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে তাদের। আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। কারা কিভাবে আছে সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি। এইভাবে আমরা করছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আহ্বান জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর বিষয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেই জন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধ বন্ধের জন্য। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে সফল দাবি করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার দায় কিছুটা নিজেদের ওপরই নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের কাছে যতটুকু উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েল ইরান দ্বন্দ্বে জড়িয়ে গেছে উপসাগরীয় দেশগুলো। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির অন্যতম প্রধান এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে দ্রুত বেড়ে যাবে তেলের দাম। নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।
মধ্যপ্রাচ্যে বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, উত্তাপ ছড়িয়ে পড়েছে চারপাশে। এই পরিস্থিতিতে প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আর তা ঘটলেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে দেখা দেবে বড় ধরনের সংকট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর একটি হরমুজ প্রণালী। প্রতিদিন 2 কোটিরও বেশি ব্যারেল তেল সরবরাহ করা হয় এই পথে। সৌদি আরব, কুয়েত, ইরাক এবং কাতার সহ বহু দেশ এই পথের উপর নির্ভরশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে রেকর্ড পরিমাণ। দেখা দিতে পারে তেলের সংকট, মুদ্রাস্ফীতি, এমনকি বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা। বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো। তবে ইতিহাস বলছে ইরান কখনোই পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি। 80-এর দশকে ইরান ইরাক ট্যাঙ্কার যুদ্ধেও তেল সরবরাহ সম্পূর্ণ থামাতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট নৌকা ব্যবহার করে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করলে চীন ও রাশিয়ার মতো দেশের সমর্থন হারাতে পারে ইরান, কারণ বিশ্ব জ্বালানি তেলের 76% এশিয়ার বাজারে যায় এই পথেই। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। অবশেষে 2 যুগ পর চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। শুরু হয়েছে রানওয়ে মেরামতের কাজ। বন্দরটিকে যাত্রীবাহী বিমান চলাচলের উপযোগী করতে আরও 1,500 ফুট সম্প্রসারণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী ও পণ্যবাহী বিমান চলাচল শুরু হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী হবে বগুড়া সহ বেশ কয়েকটি জেলা। 1991 সালে ক্ষমতায় আসার পর বগুড়ায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেয় বিএনপি সরকার। 1995 সালে 109 একর জমি অধিগ্রহণ করা হয়। 1996-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের কাজ শুরু করে। এরপর 2000 সালে রানওয়ে, অফিস ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। তবে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল শুরু না হওয়ায় প্রকল্পটি একরকম অচল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আবার বিমানবন্দর চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনী প্রধান ও ব্যবিচকের চেয়ারম্যান চলতি বছরের জানুয়ারিতে বিমানবন্দর পরিদর্শনে আসেন। আমি পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি, যথেষ্ট পটেনশিয়াল আছে ইনশাল্লাহ, অ্যান্ড দেয়ার আর পসিবিলিটিস যেটা উইল বিকাম ডেফিনেটলি আ বিজনেস হাব অ্যান্ড স্ট্র্যাটেজিক। তো এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে, এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে। বর্তমানে যে 4700 ফিট রানওয়ে আছে তা সংস্কারের কাজ চলছে। এছাড়া 1,500 ফুট সম্প্রসারণের জন্য 100 একর জমি অধিগ্রহণ প্রয়োজন। ফার্স্ট ফেজে আসলে সংস্কার কাজ করছে। এক্সিস্টিং যে আমাদের রানওয়েটা আছে এটা সংস্কার হচ্ছে। রানওয়ে এক্সটেনশন হলে এখানে আপনার কমার্শিয়ালি ফ্লাইট ওঠানামা করতে পারবে। ভূমি অধিগ্রহণ করতে হবে, ভূমি অধিগ্রহণের প্রস্তাব আমরা এখনো পাইনি। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বিনিয়োগে এই বিমানবন্দর এখন সময়ের দাবি। বিদেশি অনেক কোম্পানি আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে আগ্রহী, কিন্তু তারা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে, এয়ারপোর্ট না থাকার কারণে সেই বিনিয়োগগুলো আমরা আনতে পারছি না। আমাদের যে ন্যায্য অধিকার বা আমাদের যে সুযোগ সুবিধা যেটা আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাবো বলে বিশ্বাস করি। ব্যবিচক বলছে, সব ঠিক থাকলে চলতি বছরেই চালু হতে পারে বগুড়া বিমানবন্দর। ডিবিসি নিউজ ডেস্ক। জোরদার হয়েছে মৌসুমি বায়ু। বর্ষার শুরুতেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সারা রাত ও সকাল থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। রাতের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর অনেক জায়গায়। আবহাওয়া অফিস বলছে, পূর্বাভাস দিয়েছে কয়েকদিন বৃষ্টির এমন রূপ থাকবে। মঙ্গলবার রাজধানী বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 6 ঘন্টায় 27 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এদিকে একই সাথে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে কিন্তু সাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, তারপর বাতাসের আধিক্যটা একটু বেড়ে গেছে। সেই জন্য আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রেখেছি। এখন ভারী বর্ষণ বা বৃষ্টিপাতের যে প্রবণতা এখন দেখা যাচ্ছে, এটা আগামী কয়েকদিন বিরাজ করবে। সারা দেশে কম বেশি ভারী বর্ষণ হবে। মূলত এটা দেখা যাচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে।
ডিবিসি নিউজে সংবাদ সম্প্রচারের পর উদ্ধার হয়েছে পোষ্য বিড়াল পঙ্কি। প্রিয় প্রাণীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মালিক আলেয়া আক্তার। 12 জুন রাত 12টার দিকে আলেয়া আক্তার পরিবারের সদস্যদের সাথে রাজধানীর উদ্দেশ্যে যাত্রাপথে বাসস্ট্যান্ডের অতিরিক্ত শব্দে ভীত স্বতন্ত্র হারিয়ে যায় পঙ্কি। সেই শোকে দিশেহারা হয়ে পড়েন আলেয়া আক্তার। তাই প্রিয় পশুটিকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয় বিড়ালের ছবি, ভিডিও এবং তথ্য। করানো হয় মাইকিং। আদরের পোষা বিড়ালের হারিয়ে যাওয়ার খবর ডিবিসি নিউজের সম্প্রচারণ হলে তা ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার রাতে নিখোঁজ থাকা পঙ্কিকে উদ্ধার করে জামালপুর থানা পুলিশ। আমার পঙ্কিকে আজকে আমি 6 দিন পর খুঁজে পাইলাম ডিবিসি নিউজের মাধ্যমে, এবং থানায় জিডি করা হয়েছিল। পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতার মাধ্যমে অনেক খোঁজাখুঁজির পর আজকে আমি আমার পঙ্কিকে ফেরত পাইছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।